জন্য অবশ্যই বাদামগুলোতে পানির মধ্যে দিতে হবে, গরম পানির মধ্যে। এভাবে করে গরম পানির মধ্যে দিয়ে খুব ইজিভাবে মশলা টানার সময় এরকম তাওয়ার মধ্যে দিয়ে ছোট আছে আস্তে আস্তে করে মশলাটা টালবেন। চুলা বড় করে দিয়ে কখনো মশলা টালবেন না, তাহলে কিন্তু মশলাটা তিতো হয়ে যাবে পুড়ে গেলে। যখন মশলা থেকে একটা সুঘ্রাণ বের হবে তখন মনে করবেন যে আপনার টালাটা হয়ে গেছে। এখন মশলা থেকে খুব সুঘ্রাণ বেরোচ্ছে, তার মানে আমার মশলাটা টালা হয়ে গেছে। একটু ঠান্ডা করে দেন আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিব। পুরো একটা পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি করা পেঁয়াজ। এটা একটু নেড়ে চেড়ে একটু যখন নরম হয়ে আসবে তখন আমি একের পর এক মশলা দিয়ে দিব। যখন পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে ঠিক সে সময় ঢেলে দিতে হবে কয়েকটা তেজপাতা, লং, এলাচ, দারচিনি। ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে খুব সুঘ্রাণ বের হয় এই গরম মশলা থেকে। এখনই যা সুঘ্রাণ বেরোচ্ছে ঘিয়ের, তার সাথে গরম মশলার আর পেঁয়াজটা একটু নরম হওয়ার যে সুঘ্রাণ, খুবই ভালো লাগছে। এগুলো একটু ভালো করে তেলের উপরে কষিয়ে নিচ্ছি। যেহেতু বাবুর্চি স্টাইল সেজন্য সুঘ্রাণটা বেশি দরকার, কারণ বাবুর্চিদের রান্নার খাবারের মধ্যে তেলটা বেশি থাকে আর থাকে সুঘ্রাণ। 5 মিনিট কষানোর পরে আদা রসুনের যে ভাবটা আছে, প্রায় 10 মিনিট কষানোর পরে আদা রসুনের যে কাঁচা ভাবটা আছে সেটা চলে গিয়েছে। আদা রসুনের কাঁচা ভাবটা যদি দূর হয়ে যায় তাহলে কিন্তু খাবার খেতে মজা লাগে, নাহলে তো যত মজা করে রান্না করুন না কেন আদা রসুনের কাঁচা ভাবটা থাকলে রান্না একেবারে মজা হয় না, মজা লাগে না। এখন আমি ঢেলে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। বেশি মশলা দিব না, কারণ আমি একটা গুঁড়ো মশলা করে রেখেছি, স্পেশাল মশলা। আমার এটা ধনিয়া জিরা মিক্সড, সেজন্য 1 চামচ দিয়ে দিলাম। ধনিয়া জিরা দুটোই আছে এটার মধ্যে। এটা ভালো করে কষতে দিব, সঙ্গে একটু করে পানি দিয়ে আর লবণ দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর করে না কষে, ঠিক ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে কষাতেই থাকবো। যারা নতুন রান্না করছেন ওনারা অবশ্যই আদা রসুন কষানোর সময় যারা নতুন রান্না করছেন এবং ব্যাচেলার ভাই বোনরা আছেন ওনারা আদা রসুন দেওয়ার পরে 5 মিনিট কষানোর পরে এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেওয়ার আগে কিন্তু পানি দিয়ে দিবেন। যেহেতু আমি রান্না করতে করতে অভ্যস্ত সেজন্য আমি আগে সব